বাংলাদেশের ওপর ধার্য করা 20% শুল্ক আরও কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। 9 ফেব্রুয়ারি এ সংক্রান্ত চুক্তি হবে বলে জানালেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপর। আমেরিকার শুল্কের ট্রাম্প কার্ডে টালমাটাল বিশ্ব বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্পের মনোপুত না হলেই সে দেশের উপর নামছে শুল্কের খড়গ। বাদ যায়নি বাংলাদেশও। নানা দেন দরবারের পরও তা 20% ঠেকেছে। সেখান থেকে কমিয়ে 10 বা 15% করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, যাতে সবুজ সংকেত দিয়েছে তারা। 9 ফেব্রুয়ারি দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তিতে তা চূড়ান্ত হতে পারে। স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাভারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। কত পার্সেন্ট হতে পারে? সবাই তো আসলে মুখিয়ে আছে। আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। তবে এজন্য বাংলাদেশকে মানতে হচ্ছে বেশ কিছু শর্ত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হবে গম, সয়াবিন, ভুট্টা, এলএনজি ও কৃষি পণ্যের। এছাড়াও কিনতে হবে 25টি বোয়িং উড়োজাহাজ। ব্রাজিল ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে বাড়াতে হবে তুলার আমদানি। ট্রাম্প প্রশাসন অফার দিয়েছে, যত বেশি তুলা নিয়ে পোশাক তৈরি করবে বাংলাদেশ, তত বেশি মিলবে শুল্ক ছাড়। যে কোনো দেশের কাছ থেকে একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে এক ধরনের একটা কিউমুলেশন বেনিফিট পাওয়া যায়। আমরা ওটা তো আশা করছি হয়তো এরকম কিছু সুবিধা সব দেশই পায় বলেই কিন্তু এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করে, তাহলে তো করে কোনো লাভ নেই। কদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই করেছে ভারত। এতে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে দেশটি। ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা চ্যালেঞ্জে পড়বেন বলে জানাচ্ছেন। তবে তা মনে করছেন না বাণিজ্য সচিব। বিবেকের কিছু নাই। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটিএর জন্য প্রস্তাব পাঠিয়েছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।